নমস্কার, শুভ শারদীয়া সবাইকে। আজকে আমরা শুভ মহাসপ্তমীর পুজো পরিক্রমায় বেরিয়ে গেছিলাম। এই মুহূর্তে আমরা আছি মহাত্মা ভ্যাগাই হালদারের পূজা মণ্ডপ, ভ্যাগাই স্মৃতি বাল্য আশ্রমের পুজোটি ছোটোর মধ্যে সত্যি অনেক সুন্দর এবং বিগ্রহ অনেক সুন্দর করার চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি দাশগুপ্ত এবং চ্যাটার্জি বাড়ির সামনে। এই মণ্ডপের মধ্যেই দুটো পুজো হয়। চলুন আপনাদের মণ্ডপগুলো দেখাই। এই দেখতে পাচ্ছেন এখানে একটি মণ্ডপের ঠিক পিছনেই বড় একটি মঠ রয়েছে। এই মঠের মধ্যে আমরা দেখতে পেলাম বিভিন্ন পুরাতন বিগ্রহ, যেমন লক্ষ্মী, গণেশ, কার্তিক, এগুলো রাখা হয়েছে। ধীরে ধীরে এগুলো মিশে যাচ্ছে। এটি কমপক্ষে 100 থেকে 200 বছর আগের পুরাতন মঠ। অনেক বড় এবং এখন ভঙ্গুর প্রায়। এই যে গণেশ, লক্ষ্মী আরও রয়েছে, সবগুলো ক্যামেরায় আনা সম্ভব না, পাশ থেকেও আছে। এই মুহূর্তে আমরা রয়েছি দাশগুপ্ত বাড়ির পুজোয়। এখানে একটা বিশেষ দিক আমরা লক্ষ্য করতে পারছি, মায়ের পুরাতন প্রতিমার সামনে একটি ছোট্ট নতুন প্রতিমা, মানে নতুন চিত্রপট বসানো হয়েছে। কারণ আমরা দেখলাম মূর্তিটি হয়তো ভঙ্গুর, কার্তিকের হাত ভাঙা, তারপর কার্তিকের পাশে গণেশ নেই, লোকের সরস্বতী মার পাশে গণেশ নেই, কার্তিক আছে তবু গণেশ নেই। তাই হয়তো বিভিন্ন সমস্যার কারণে তারা একটি চিত্রপটে পুজো করেছে। মন্দিরটি এর আগেও খুব বড় করে পুজো হতো, কিন্তু এবছর তারা চিত্রপটে, এটি হচ্ছে আগলঝাড়া থানার পিছনে একটি পুজো। প্রত্যেকবারই তারা নতুন আকর্ষণ আনার চেষ্টা করে। এবার সবই সাদামাটা রয়েছে। এখানকার পুজো সুষ্ঠুভাবে হয়। এটি হচ্ছে আগলঝাড়া কেন্দ্রীয় মন্দিরের পুজো। এটি নীলকান্ত ব্যাপারীর বাড়ির পুজো। তারাও ঘরোয়াভাবে নিজস্ব অর্থায়নে পুজোটা করে। এই মুহূর্তে আমরা মহাষ্টমীর দিন বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যায় আরতিতে। সবাইকে নমস্কার। আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই দয়া করে তোমরা সাবস্ক্রাইব এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এতে আমরা ভিডিও করার আকর্ষণ আরও বেশি পাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব সংঘের একটি পুজোতে। তারা অনেক সুন্দর করে তোলার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি, এই যে গেটটাও তারা অনেক সুন্দর করেছে। এবং তাদের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে পুকুরের মধ্যে তারা হনুমানজির গদা তৈরি করেছে। ওই যে দেখেন, তারা খুবই সুন্দর করার চেষ্টা করেছে, আকর্ষণীয়, সবাইকে আকর্ষিত করার। এই যে তাদের বিগ্রহ, তারপর সামনে দেখতে পাচ্ছেন মায়েরা নাচ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই বিখ্যাত 12 পাইকা পূজা মণ্ডপের গেটের সামনে। মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং জাঁকজমক করে তোলার তারা চেষ্টা করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও তারা বিশাল সমারোহে গেট এবং পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরি করেছেন। এটি বরাবরই বিখ্যাত। আমাদের ক্যামেরাটা খুব একটা ভালো হয়নি, কারণ প্রচুর ঠেলাঠেলি। আমরা 11টার পরে গিয়েছি, তারপরও অনেক ঠেলাঠেলি রয়েছে, ভিড়, ধাক্কাধাক্কি। আমরা আস্তে আস্তে পূজা মণ্ডপে ঢুকছি। নিচেতে আরো দূরে দেখা যাচ্ছে একটি সুন্দর আকর্ষণীয় ময়ূর। এটি পূজা মণ্ডপের সবচেয়ে আকর্ষণীয় দিক, এটির গেট এবং এই ময়ূরটি। এবং তার পিছনে রয়েছে সবচেয়ে বড় মেলা, এই উপজেলার সবচেয়ে বড় মেলা এই 12 পাইকাতেই বসে। এখানে নানা ধরনের, এই যে আমাদের ক্যামেরাম্যান, সবচেয়ে অনেক সুন্দর আমাদের এই মেলাটি হয়। এই যে আমরা আবার বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা ময়ূরের মধ্যে প্রবেশ করে গিয়েছি। ময়ূরের মধ্যে এখন তেমন একটা ভিড় নেই, তো আমরা অনেকের মুখে শুনেছি আগে অনেকটা ভিড় ছিল। এই যে প্রথমে আমাদের একটি মন্দির, এটা হচ্ছে শিব পার্বতী মন্দির। ময়ূরের মধ্যে প্রায় 4 থেকে 5টা মন্দির রয়েছে, শিব পার্বতী মন্দির। তারপরে এই